বিশ্বনবী মেরাজে গেলেন। মেরাজে গিয়ে দেখছেন জাহান্নামে একটা মেয়েকে 4 হাত পায়ে টেঙে দেওয়া হয়েছে। ওরা আমার বেটির দল, ও আমার মায়ের দল, বোনের দল, মারে আমার 1 মিনিট আমার কথাটা শুনেন। 4টা হাত পায়ে শিকলি দিয়ে জাহান্নামে চিৎ করে টাঙা আছে। না আছে সে মাটির ভরে, না আছে সে উপরে। আর মেয়েটা ওই শিকলিতে এইরকম করে 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 পাঞ্জা লড়ছে, আর এত জোর চিৎকার করছে, মনে হচ্ছে গোটা জাহান্নামকে মেয়েটা একাই তোলপার করে দেবে। আর মেয়েটার পেটটা পাহাড়ের মতো শৃঙ্গি হয়ে উঁচা হয়ে গেছে। আর ওই মেয়েটার পেটে ছোট 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 কুত্তার বাচ্চার মতো অসংখ্য বাচ্চা রয়েছে। মা যত চিৎকার করছে, বাচ্চাগুলো ওই রকম চিৎকার করছে, যেন কলরব সৃষ্টি হয়ে গেছে। বিশ্বনবী বললেন, জিবরাইল, মেয়েটি কোন পাপ করেছে? কোন পাপের শাস্তি দেওয়া হচ্ছে এত কঠিন করে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি বড় নামাজি ছিল, মেয়েটা স্বামীর কথা শুনেছে, মেয়েটা তেলাওয়াত করেছে, জিকির করেছে, মেয়েটা রোজা রেখেছে, পৃথিবীর বুকে যত আমল আছে সব আমল করেছে, ফরজ তো দূরের কথা, নফল রোজা রেখেছে, দান খয়রাত করেছে, তেলাওয়াত করেছে, কালাম পাককে কতবার যে শেষ করেছে কোনো ঠিক নাই। এই মেয়েটার মতো নেককার মেয়ে এলাকাতে ছিল না। মেয়েটা শুধু একটা পাপের কারণে জাহান্নামে এসে গেছে, ওটাই হচ্ছে বেপর্দা। পর্দা করেনি, এর জন্যে স্বাধীন বিচরণে ঘুরেছিল, নিজের মন মতো ঘুরেছে, তার জন্য ওকে শিকলিতে বেঁধে দেওয়া হয়েছে। আর ওর পেটে কতগুলো বাচ্চা আছে শুনেলেন? পৃথিবীর যত পুরুষ ওর দিকে নজর দিয়েছে, প্রত্যেকটা পুরুষের তরফ থেকে একটা বাচ্চা না, এটা ভুল, বরং প্রত্যেকটা নজরে একটা পুরুষ যদি 10 বার দেখেছে তো 10টা ওর পেটে বাচ্চা। তার মানে যতগুলো পুরুষ ওকে দেখেছে অতগুলি বাচ্চাকে লোড করে এসেছে। এই বাচ্চাগুলো প্রসব হচ্ছে না, একদিকে আগুনের যন্ত্রণা আর একদিকে প্রসব যন্ত্রণা, পৃথিবী থেকে 70 গুণ বেশি প্রসব যন্ত্রণা। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে মত হবে না, বেঁচেও থাকবে না। এই চিৎকার যখন চলবে ওটা জাহান্নামকে বিরক্ত করে দেবে। তখন অন্য জাহান্নামীরা বলবে, চল চল চল, মেয়েটাকে প্রসব করিয়ে দিই বাচ্চাগুলো। যদি বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যায়, অন্তত মেয়েটা চিৎকার বন্ধ করবে, সুস্থ অবস্থায় থাকবে। তারা কি ডাক্তারের মতো করবে? তারা কি দাইমায়ের মতো করবে? তারা কিভাবে করবে? মেয়েটাকে শিকলি থেকে নামিয়ে ওর বুকে পেটে চড়ে নিয়ে পেশাবের রাস্তা দিয়ে হাত ভরে প্রত্যেকটি বাচ্চার গলাতে আগুনের শিকলি বেঁধে টানবে। একটা বাচ্চাকে জাহান্নামের ভিতরে প্রসব দিতে সময় লেগে যাবে 80 বছর, 70 বছর, 80 বছর করে লাগবে। আর পৃথিবীর 50,000 বছরের দিনের সেই বছর। মা আমার, বোন আমার, বেপরদার যে কি কঠিন শাস্তি আছে। আওয়ারা রাস্তায় ঘুরছি, কত লোক যে নজর দিল, কতজন যে আমাকে দেখলো, তার মনের ভিতরে কামনা উঠলো, বাসনা উঠলো, এই গুনার কারণে জাহান্নামে চলবি। ওস্তাদি চলে গেছে নাকি? কঠিন আযাব। আজকে রাতে সম্বলপুরের মাটিতে আমি গল্প বলতে আসিনি, আপনাদেরকে আনন্দ দিতে আসিনি, আল্লাহ মাফ করুক। আমি বলতে ভুলে গেছি, আমার বুদ্ধি ইলম কমের কারণে বুঝাতে পারছি না, কিন্তু কথা সত্য। জাহান্নাম আছে, কথা সত্য।
জাহান্নাম আছে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى قال رسول الله صلى الله عليه وسلم يؤتي بجهنم يومئذ 70,000 زمام مع كل زمام 70,000 ملك। কিয়ামতের মাঠে যখন জাহান্নামকে আনা হবে, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর ওই জাহান্নাম যখন রেগে যাবে, ইজা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল গায়জি। জাহান্নাম রাগে যখন চিৎকার করবে, সব ফেরেশতাদেরকে টেনে জড়ো করে দেবে, আবার ফেরেশতারা টান মেরে সাইজ করবে। জাহান্নামের পা আছে, জাহান্নাম পা পা করে হেঁটে আসবে। জাহান্নামের মুখ আছে, জাহান্নাম ম্যাগের মতো গর্জন ছেড়ে আল্লাহকে বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, कोई से तकब्बुर करने वाला, कोई से रिया करने वाला, कोई से बेनमाजी, कोई सुदारू, कोई जुआरी, कोई मतल, कोई लुच्चा।